এই যে 16টি বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রকে ফিরিয়ে পাওয়ার জন্য, ভুলণ্ঠিত গণতন্ত্র, আমাদের যে অধিকারগুলো, সেই অধিকারগুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম। ভোটাধিকার, মানবাধিকার, বিচার অধিকার, প্রত্যেকটি অঙ্গন ছিল অধিকারহীন। সেই জায়গাগুলো থেকে আমরা প্রতিবাদ করেছি। এই 16টি বছর অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। যার নেতৃত্বে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে, কারাবন্দী হতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে, তাকে স্লো পয়জনিং এর মধ্যে দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাকে এক সময়ে কারাবন্দী থেকে গৃহবন্দী করা হলো মানুষ জনগণের চাপে, আন্দোলনের কারণে। আর জুলাই আন্দোলনের যে স্পিড, আমরা যে 16টি বছর বিনা ভোটের নির্বাচন, অবৈধ নির্বাচন, দিনের ভোট রাতের যে নির্বাচন, আর এই যে ডামি নির্বাচন, এই 3টি নির্বাচনে আমরা তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সুন্দর একটি ভোটাধিকার আয়োজনের জন্য, দলমত নির্বিশেষে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য, কিন্তু কর্ণপাত করা হয়নি। কিন্তু সেখান থেকেই শিক্ষা নিয়ে এদেশের ছাত্র জনতারা ঘুরে দাঁড়িয়েছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। জুলাই আন্দোলন সফল হয়েছিল ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে। জুলাই আন্দোলন সফল হয়েছিল বিএনপির এবং বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর 16টি বছর তাদের যে গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে। সেই স্বপ্ন যাতে পূরণ হয়, সেই জন্য আগামী দিনে যে নির্বাচন, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, যে জুলাই আন্দোলনের যে ফসল, সেই সরকার কিন্তু আসলে আদৌ নিরপেক্ষ ভূমিকা এখনো পর্যন্ত কিন্তু অবতীর্ণ হতে পারে না। আমরা যে কারণে আন্দোলন করেছি ভোটাধিকারের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য, আসলে সত্যিকার অর্থে জুলাই আন্দোলনের এবং 16টি বছর যে বিরোধী রাজনৈতিক সংগঠনের যে আন্দোলন, সেই আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার কিন্তু আসলে আমাদের কোনো স্বপ্ন এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারে নাই।